খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রাতের ডিনারে বানিয়ে ফেলুন বিরিয়ানি। দুপুরে চিকেন কষার চিকেন থেকে আমি কিছুটা চিকেন তুলে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। নর্মাল যেমন চিকেন কষার পিস হয় ওরকম আমি বিরিয়ানি এখানে মাংস নিয়েছি। মাংসটা প্রথমেই ম্যারিনেট করে নেব। এখানে দিয়েছি আমি 2 চামচের মতো আদা রসুন বাটা, তারপর দিয়েছি 1 চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো এবং 1 চা চামচ জিরের গুঁড়ো। তারপরে এখানে আমি 3 চা চামচের মতো টক দই দিয়েছি। দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখানে যদি একটুখানি কেওড়া জল দেওয়া যায় তাহলে আরও ভালো হবে। এখানে আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলাও দিয়েছিলাম। এখানে ম্যারিনেট করে আমি 5-10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে আমি আলু ভেজে নেব। এখানে আমি 4টি আলু নিয়েছিলাম। ভালো করে নুন এবং হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুগুলি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাহলে আলাদা করে আর সেদ্ধ করার কোনো দরকার পড়ে না। আর বিরিয়ানি দম দেওয়ার পরে আলুগুলি খুব সফট হয়ে যায়। এখানে আমি বিরিয়ানি যে নাফিসের চাল হয় ওটা 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে একটি হাঁড়িতে সেদ্ধ করতে দিয়ে দেব। এখানে আমি নুন এবং তেল এবং গোটা গরম মশলা দিয়েছি। বিরিয়ানির চালটা ভালো করে দেখে নামাতে হবে, যেন ওই 70% মতো বিরিয়ানির চালটা সেদ্ধ হয়। আলুগুলি এখানে ভাজা হয়ে গেছে। আলুগুলি আমি তুলে নেব এবং ওই তেলেতেই আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজগুলি উল্টে পাল্টে আমি ভেজে নেব। খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে যদি বিরিয়ানি বানানো যায় তাহলে বাইরের আনহেলদি বিরিয়ানি আর খেতে ইচ্ছা করে না। দেখুন এখানে আমার বেরেস্তাগুলি ভাজা হয়ে গেছে। যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে আমি অল্প তেল এবং পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আরেকবার ভালো করে ম্যারিনেট করে নেব। পেঁয়াজের বেরেস্তা ভাজার ওই তেলেতেই আমি দিয়ে দেব 2 চা চামচের মতো ঘি। এখানে ঘি দেওয়ার পরে আমি যেই মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এখানে দিয়ে দেব। মাংসটি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছিলাম। বেশ ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আলু। আলুগুলি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে জল দিয়ে দেব। দেখুন মাংসগুলি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে ছোট ছোট পিস করে মাংস এনে একদিন বিরিয়ানি বানিয়ে দেখবেন। অনেকেই বিরিয়ানির মাংস খেতে ভালোবাসেন না, ভেতরে যেন কাঁচা কাঁচা রয়ে যায়। এইভাবে বানালে এত সুন্দর বিরিয়ানির মাংসগুলি খেতে হয় বলে বোঝানোর মতো নয়। বেশ একটু ঝোল ঝোল ছিল, আমি চিকেনটি নামিয়ে নিয়েছি। চিকেন এবং আলু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে প্রথমেই চিকেন, আলু আর অল্প ঝোল দিয়ে দিয়েছি হাঁড়ির নিচে এবং হাঁড়িতে আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ওপরে পেঁয়াজের বেরেস্তা এবং আমি দিয়েছি বিরিয়ানি মশলা। আমি এখানে রেডিমেড বিরিয়ানির মশলা ইউজ করেছি এবং একটি বাটিতে আমি 2 চা চামচের মতন কেওড়া জল, 2 চা চামচের মতো গোলাপ জল এবং 2 ফোঁটা
মিঠা আতর দিয়েছিলাম এবং অল্প কেশর দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটি অল্প করে দিয়ে দেব। তারপরে আবার আমি যেই চালগুলি সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন বেশ ঝরঝরে হয়েছে না, প্রায় 70% মতো সেদ্ধ করেছিলাম, সেইগুলি দিয়ে দেব। আবার চিকেন দিয়ে দেব, চিকেন দেওয়ার পরে আবার চাল দিয়ে দেব ওপর থেকে, এবং ওপরে আমি পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানির মশলা এবং ওই গোলাপ জল, কেওড়া জলের যেই মিশ্রণটি ওটি ওপর থেকে দিয়ে দেব। এবং এখানে আমি অল্প ঘি দিয়েছিলাম। সাইডে আমি কিছুটা আটাকে মেখে চারিদিকে সিল করে দিয়েছিলাম, দিয়ে আধ ঘন্টার মতো আমি দমে দিয়েছিলাম। দেখুন আধ ঘন্টা পরে বিরিয়ানিটি পারফেক্টভাবে হয়ে গেছে। তাহলে আপনারাই বলুন, এই বিরিয়ানিটি দেখে কার না লোভ লাগছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রাত্রে ডিনারে আমি এই বিরিয়ানি বানিয়েছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটুও ঘাটা ঘাটা হয়নি। এই রকম ঝরঝরে বিরিয়ানি কার না খেতে ভালো লাগে। এবং আলু এবং চিকেন পারফেক্ট সেদ্ধ হয়েছিল, এত সুন্দর একটি গন্ধ বেরোচ্ছিল যে বলে বোঝানোর মতো নয়। তাহলে এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল।